The general meeting of the West Tripura Jilla Parishad was held at the Sonartori State Guest House in Agartala to review grassroots development and review ongoing budget level projects. হাই সেকেন্ডারি স্কুলদের দিয়ে অলরেডি এটা শুরু হয়ে গেছে, স্টেট করা হয়েছিল অলরেডি আমাদের দপ্তর থেকে অন্যান্য মাননীয় সদস্য এবং সদস্যবৃন্দ এবং লাইন ডিপার্টমেন্ট। The meeting was attended by West Tripura Jilla Parishad Acting Chairperson Biswajit Sil, Minister Tinku Roy, MLA Antara Dev Sarkar, MLA Meena Rani Sarkar and Social Welfare Department Secretary Tapan Kumar Das, alongside other council members and officials. পশ্চিম ত্রিপুরা আমাদের জেলা পরিষদের আজকে জেনারেল বডি যে বৈঠক, এই বৈঠক প্রতি বছরই হয়ে থাকে। এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেগুলো ইমপ্লিমেন্ট কতটুকু হলো এবং আগামী পরিকল্পনা গ্রহণ করা আমাদের যে সমস্ত কাজ থাকে। তো বিশেষত আমার আসার উদ্দেশ্য হলো আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর প্রত্যেকটা মানুষের সঙ্গে জন্ম থেকে মৃত্যু অবধি সম্পর্কিত এবং আমাদের দপ্তরের কাজগুলো জেলা পরিষদের মাধ্যমে, সমিতির মাধ্যমে বা পঞ্চায়েতের মাধ্যমে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য যেন আরও বেশি প্রচার ঘটে, তার জন্য আমার উপস্থিতি। এবং আমাদের শ্রম দপ্তরের অনেকগুলো বেনিফিশিয়ারি স্কিম রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হবে বা অঙ্গনওয়াড়িগুলোকে স্ট্যান্ডার্ন করা, সেগুলোকে সক্ষম অঙ্গনওয়াড়ি তৈরি করা, এই সমস্ত বিষয় নিয়ে আজ মূলত আমাদের বৈঠক। এবং সরকারের সমস্ত লাইন দপ্তর যত রয়েছে সব দপ্তরই উপস্থিত হয়েছে। তো আগামী দিন যেন আরও ভালো পরিষেবা দেওয়া যেতে পারে মানুষকে, তার জন্যই আজকের এই বৈঠক। যেহেতু হেলথ এরকম বিষয় নয়, এটা আসলে আমার জবাব দেওয়ার কথাও নয়, আপনি জিজ্ঞাসা করেছেন তারপরেও আমি একটু বলছি। এরকম কোথায় এরকম নেই। দেখুন, যে সিদ্ধান্তটা হয়েছে শুধুমাত্র একটা যে আমাদের মেডিকেল কলেজ যেটা রয়েছে রেফারেল হসপিটাল, সেটাকে নেওয়া হয়েছে। আমাকে যদি ব্যক্তিগতভাবে বলুন, এই যে আমি মন্ত্রী নয়, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার বাড়ি কৈলাসহরে। আমার এখানে যখন কোনো পেশেন্ট আমরা কৈলাসহর হসপিটালে নিয়ে যাই, তখন অপিডি থেকে তাকে অপিডি ডাক্তাররা দেখে কখন রেফার করে বলুন। আপনার বাড়ি যদি ধর্মনগর, কৈলাসহর, ধলাই হয়ে থাকে, একবার নিজের বিবেককে কখন রেফার হবে? তাকে 2টা-2:30টার সময় রেফার করবে। 2টা-2:30টার সময় যে লোকটা রেফার কৈলাসহর বা ধর্মনগর থেকে হয়, সে আগরতলা কখন এসে পৌঁছায়? রেফারেল হসপিটালে আসতে তার 5টা-6টা বাজে, তখন তো ডাক্তারবাবুরা থাকেন না। এর জন্য এটা করা হয়েছে, যদি প্রাইভেট প্র্যাকটিস না থাকে, ডবল শিফট যদি অপিডিটা করা যায়, যদি 2 শিফটেও কাজ করার ব্যবস্থা করা হয়, তাহলে কি হলো, আমাদের গ্রামীণ এলাকার থেকে যে সমস্ত পেশেন্টরা আসবে সেই হসপিটালটাতে থাকবে। এটা বলা হয়নি জেলা হসপিটালে প্রাইভেট প্র্যাকটিস হবেন, এরকম নয়। সাব ডিভিশন হসপিটাল, প্রাইভেট হসপিটাল, বাকি সমস্ত জায়গায় প্র্যাকটিস করার ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র একটা রেফারেল হসপিটাল, যেটার উপরে গোটা রাজ্যের সব সাব ডিভিশন হসপিটাল বা জেলা হসপিটালগুলোর মানুষের আশা। আমরা একদম সিরিয়াস পেশেন্ট, এরকম অনেক সিরিয়াস পেশেন্টারে আমরা নিজেরাও জনপ্রতিনিধি হিসাবে রেফার করাই কৈলাসহর থেকে, ধর্মনগর থেকে। তখন কি হয়, ওরা আস্তে আস্তে এখানে 2টা, 3টা, 4টা বেজে যায়। ওই দিন আর স্পেশাল ডাক্তাররা থাকেন না, পরের দিনের জন্য তাকে 16-17 ঘন্টা, 20 ঘন্টা অপেক্ষা করে পরের দিন ডাক্তার পেতে হয়। এই সমস্ত বিষয় দেখেই সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরকম নয় যে সারা রাজ্যের সমস্ত হসপিটালের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, এরকম নয়। একটা হসপিটাল যেটা মেডিকেল কলেজ রেফারেল হসপিটাল, আমাদের রাজ্যে সবচেয়ে বড় হসপিটাল, সেটাতে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। যাই হোক, এটা আমার বিষয় নয়, তারপর আপনি জিজ্ঞাসা করলেন, তারপর বললাম আপনাকে। হাই সেকেন্ডারি স্কুলদের দিয়ে অলরেডি এটা শুরু হয়ে গেছে, স্টেট করা হয়েছিল অলরেডি আমাদের দপ্তর থেকে। অন্যান্য মাননীয় সদস্য এবং সদস্যবৃন্দ এবং লাইন ডিপার্টমেন্ট। Reported by Narayan from Agartala, Chinik Khora.